এখন আমরা এমআরআই অ্যানাটমি দেখবো যে একটা এমআরআই ছবিতে অ্যানাটমি গুলো কোথায় কোথায় থাকে। তো শোল্ডার জয়েন্ট বিভিন্ন ধরনের টিস্যু থাকে, বিভিন্ন ধরনের অনেকগুলো অ্যানাটমি থাকে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বড় যে অংশটা এটা হচ্ছে হিউমেরাস হেড, এবং হিউমেরাস হেডের সামনে যে অংশটা কালো, যে জয়েন্টের মধ্যে যে অংশটা এটা হচ্ছে গ্লেনয়েড, ইনফেরিয়র গ্লেনয়েড ল্যাব্রাম। তারপর আমরা এখানে যে বোন দেখতে পাচ্ছি, এই যে বোনটা এটা হচ্ছে গ্লেনয়েড বোন। এটা একটা স্কেপুলার পার্ট, এবং এই স্কেপুলার উপরে যে মাসেল গুলা থাকে সেটা হচ্ছে সাব স্কেপুলার মাসেল, এবং এখানে আছে সাব সুপ্রা স্কেপুলার আর্টারি এবং নার্ভ। তারপর এটা হচ্ছে ক্ল্যাভিকল, এবং এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান, আর এই মাঝখানে হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট, এবং ক্ল্যাভিকুলের উপরে থাকে হচ্ছে ট্র্যাপিজিয়াস মাসেল। আর এটা হচ্ছে ডেলটয়েড মাসেল, আর্টিকুলার ক্যাপসুল অফ দ্য শোল্ডার জয়েন্ট। আর এটা এখানে হচ্ছে পোস্ট সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। তারপর ট্রাইসেপস মাসেল লং হেড, এটা হচ্ছে ট্রাইসেপস মাসেলের লং হেড। এখানে বিভিন্ন ধরনের মাসেল আছে। তো এগুলার আমাদের মোটামুটি একটা নাম সম্বন্ধে ধারণা থাকলে হবে, তবে আমাদের মেইন মাসেল গুলা যেমন এই যে এই মাসেল এটা হচ্ছে ইনফেরিয়র সুপ্রা স্পাইনাটাস মাসেল, এটা একটা বড় মাসেল। তারপরে যে ডেলটয়েড মাসেল, এগুলো হলো মেন আমাদের জানতে হবে। তারপরে যে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। এখানে আরো আরো কিছু অ্যানাটমি আছে, যেমন উপরে আছে সুপেরিয়র আর্টেরিও সরি অ্যাক্রোমিওক্লাভিকুলার লিগামেন্ট। এই যে কালো যে অংশটা এটা হচ্ছে এই লিগামেন্ট, এবং নিচে আছে ইনফেরিয়র অ্যাক্রোমিওক্লাভিকুলার লিগামেন্ট, এবং এই জয়েন্টে থাকে অ্যাক্রোমিয়াল ডিস্ক। আর এই যে মাসেলটা দেখা যাচ্ছে এখানে, এই মাসেলটা হচ্ছে সুপ্রা স্পাইনাটাস মাসেল। আর এটা হচ্ছে হিউমেরাস হেডের গ্রেটার টিউবারসিটি। এটা হচ্ছে সাব স্ক্যাপুলারিস মাসেল, anterior inferior labrum, deltoid muscle, humerus head। তো এখানে আরো একটা অ্যানাটমি আছে, তো এগুলো তো আমি বললাম। এটা হচ্ছে অ্যাক্সিয়াল ইমেজ, ঠিক আছে। অ্যাক্সিয়াল ইমেজ কিভাবে, এই যে এখানে প্ল্যান দেওয়া আছে যে করোনাল ইমেজের উপর একটা স্লাইস আছে, এই স্লাইসটাই হচ্ছে এই ইমেজ। তো অ্যাক্সিয়াল ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে তার প্যাথোলজি আছে, তার জয়েন্টে, শোল্ডার জয়েন্টের চারদিকে কিন্তু ফ্লুইড কালেকশন হয়ে গেছে। তারপর এখানে আছে বাইসেপস টেন্ডন, এবং বিভিন্ন ধরনের মাসেল আছে, টেন্ডন আছে। তো এখন আমরা প্যাথোলজি দেখতেছি। তো এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে একটা প্যাথোলজি আছে। তো এখানে প্যাথোলজি কি আছে, অ্যাক্সিয়াল টিটুয়েটেড ফ্যাট সাপ্রেসড এমআরআই ডেমনস্ট্রেট টিয়ার অফ দ্য অ্যান্টেরিয়র ইনফেরিয়র ল্যাব্রাম। তো এখানে যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র ল্যাব্রাম যে টেন্ডন আছে বা লিগামেন্ট আছে এটা হচ্ছে টিয়ার হয়েছে, যার কারণে এটা সিগন্যাল চেঞ্জ আসছে। and adjacent high grade condral loss over the tendon। এখানে একটা করোনাল ইমেজ আছে, করোনাল ফ্যাট সাপ্রেশন। এখানে আছে কি সুপেরিয়র ল্যাব্রাল টিয়ার এন্ড ওভারলাইং প্যারাল্যাব্রাল সিস্ট, অ্যারো চিহ্ন দেওয়া। তো এই যে অ্যারো চিহ্ন দেওয়া যে এখানে আছে, এখানে একটা ছোট একটা সিস্ট আছে, এবং এখানে একটা লিগামেন্ট টিয়ার আছে। আর কি আছে, লোকেট ইন্ট্রা সাবস্টেন্স টিয়ার অফ সুপ্রা স্পাইনাটাস টেন্ডন। এটা হচ্ছে সুপ্রা স্পাইনাল টেন্ডনের টিয়ার আছে। এখানে আরেকটা প্যাথোলজি আছে, সুপ্রা স্পাইনাটাস টেন্ডন টেন্ডিনোসিস সিস্টিক চেঞ্জেস ইন হিউমেরাল হেড। এইটা হচ্ছে সুপ্রা স্পাইনাল টেন্ডনোসিস, এখানে যে টেন্ডন আছে এটা সিগন্যাল কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে ভিতরে সাদা হয়ে গেছে। তো পুরাটাই কালো কালো থাকার কথা। আর হিউমেরাল হেডের ভিতরে আমরা এখানে কিছু ব্রাইট সিগন্যাল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হিউমেরাল হেডের ভিতর সিস্টিক চেঞ্জ আসছে। তো এই অ্যাক্সিয়াল ইমেজে আমরা দেখতে পাচ্ছি হিউমেরাল হেডের ভিতর অনেকগুলা সিস্টিক চেঞ্জ আসছে।
এর একটা এক্সিয়াল ইমেজ এটা হচ্ছে ফ্যাট সেট, টি2 ফ্যাট সেট অথবা টি2 স্টারও বলা যায়। এটা হচ্ছে হিউমেরাল হেড এবং এটা হচ্ছে গ্লেনয়েড, আর এটা হচ্ছে জয়েন্ট। এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল পোস্টেরিয়র গ্লেনয়েড গ্যাপটা, এখানে একটা সমস্যা আছে, প্যাথোলজি আছে। এটা হচ্ছে শোল্ডার জয়েন্টের তিনটা ইমেজ আছে। প্রথমটা হচ্ছে করোনাল এসটিআর, ঠিক আছে, করোনাল এসটির, এটা হচ্ছে টি1 করোনাল, এটা হচ্ছে টি2 স্যাজিটাল। আচ্ছা, এখানে আমি বুঝলাম কিভাবে এটা টি2 আর এটা টি1 করোনাল। তোমরা খেয়াল করো যে মাসেল গুলা খেয়াল করো যে টি1 ইমেজে কিন্তু মাসেল গুলা কালার থাকবে একটু গ্রে গ্রে থাকবে, হ্যাঁ, একটু গ্রে গ্রে থাকবে, অর্থাৎ অ্যাশ অ্যাশ থাকবে। কিন্তু টি2 তে দেখবা মাসেল গুলা বেশি ডার্ক থাকবে, একদম কালো কালো থাকবে মাসেল গুলো। টি1 এ কিন্তু অত কালো থাকবে না, গ্রে গ্রে থাকবে। তাহলে আমরা এসটিআর করোনালে দেখতে পাচ্ছি যে তার হিউমেরাসে, প্রক্সিমাল হিউমেরাসে একটা টিউমার আছে। এবং এ ধরনের টিউমার থাকলে আমরা কন্ট্রাস্ট ইউজ করব। টি1 এ দেখা যাচ্ছে যে হাইপো ইন্টেন্স সিগন্যাল, অর্থাৎ হাইপো ইন্টেন্স বলা যায় না, আইসো ইন্টেন্স বলা যায়, কারণ এটার টিউমারের সিগন্যাল আর মাসেলের সিগন্যাল প্রায় কাছাকাছি। এবং এরকম থাকলে আমরা কন্ট্রাস্ট ইউজ করব। এবং টি2 তে দেখা যাচ্ছে মিক্সড সিগন্যাল ইন্টেন্সিটি। তো প্যাথোলজি ভাই গুলো, আমরা শোল্ডার জয়েন্টের টি1 আর টি2 ইমেজটা চেনার জন্য শুধু ওই মাসেলটা খেয়াল করব, না আর কিছু চেঞ্জ আছে? হ্যাঁ, মাসেল তো বোঝা যায় বেশি, যে মাসেল তো বললামই একটা গ্রে থাকবে টি1 এ আর টি2 তে। আর আর তুমি খেয়াল করতে পারো যে জয়েন্টে দেখবা ফ্লুইড কেমন আসে। যে টি1 এ ফ্লুইড কোনো সময় কিন্তু সাদা হবে না, ঠিক আছে, কিন্তু টি2 তে কিন্তু ফ্লুইড সাদা হবে। যে এখানে কিন্তু সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তো এই ফ্লুইড কিন্তু সবসময় টি1 এ কোনো সময় ফ্লুইড সাদা হবে না, ডার্ক হবে। এবং টি2 তে জয়েন্টের ফ্লুইড কিন্তু সাদা হবে। তো যেহেতু আমি এই ছবিটা, প্রথম ছবিটা খেয়াল করো, এটা যেহেতু টি2 এসটিআর, অর্থাৎ এটা একটা ফ্যাট সাপ্রেশন, তার মানে ফ্যাট, এখানে কোনো ফ্যাট সিগন্যাল নাই। কিন্তু জয়েন্টের ভিতরে খেয়াল করো যে এখানে ফ্লুইড দেখা যাচ্ছে, সাদা যে অংশটা, এটা হচ্ছে ফ্লুইড। কিন্তু এই ফ্লুইডটা কিন্তু টি1 এ কোনো সময় সাদা দেখা যাবে না, ঠিক আছে। এবং টি1 এর এই ফ্যাট গুলা, এই যে স্কিনের যে ফ্যাট, সাবকিউটেনাস ফ্যাট, এই ফ্যাট গুলা কিন্তু অনেক বেশি ব্রাইট হবে। বা টি টু তো ব্রাইট হবে, টি1 এ বেশি ব্রাইট হবে। কিন্তু আমরা মেন যেটা দেখবো সেটা হচ্ছে মাসেলটা দেখলে আমরা বুঝতে পারবো এটা টি1 এবং টি2। এখানে আরেকটা প্যাথোলজি দেখা যাচ্ছে, যে লেফট শোল্ডার পেইন এন্ড সুপারফিশিয়াল লেফট শোল্ডার মাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোগীর এখানে একটা টিউমার আছে বা মাস আছে, এবং অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্টের উপরে হয়তো ট্রমার কারণে হয়তো হতে পারে, এরকম ফ্র্যাকচার থাকতে পারে। তারপর এখানে একটা প্যাথোলজি আছে, হচ্ছে লেফট শোল্ডার পেইন করতেছে তার। তাহলে এটা কি, কি ইমেজ, এটা কি টিটুয়েটেড ইমেজ না? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাসেল গুলা কালো কালো মাসেল দেখা যাচ্ছে। জি। ডিমানুয়েটেড হলে কি হতো, মাসেল গুলো এত কালো থাকতো না, একটু গ্রে গ্রে থাকতো। এবং এটাও টিটুয়েটেড ইমেজ, এটা হচ্ছে করোনাল, এটা হচ্ছে অ্যাক্সিয়াল। এবং তার প্যাথোলজিটা কি আছে, সুপ্রা স্পাইনাটাস টেন্ডন টিয়ার উইথ সাব ওরাকয়েড বার্সাইটিস। তো সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় সমস্যা এবং এই জায়গাটায় সমস্যা। এবং এখানে কিন্তু সিস্টের মতো হয়ে গেছে, বার্সাইটিস হয়ে সিস্টের মতো হয়ে গেছে, যার কারণে ফ্লুইড কালেকশন হয়েছে। এবং যেহেতু টি2 তে ফ্লুইড ব্রাইট দেখায়, এর জন্য ফ্লুইডটা সাদা হয়ে আছে। তো এখন আমরা যদি দেখি ডিফারেন্সিয়াল লাইপোসার্কোমা। তো এখানে একটা টিউমার দেখা যাচ্ছে। তো লাইপোসার্কোমা হচ্ছে মানে চর্বির টিউমার, ঠিক আছে, মানে চর্বির টিউমার। আর যেহেতু সার্কোমা মানে চর্বির টিউমার যেটা ক্যান্সার হয়ে গেছে। তো এখন আমরা জানি যে চর্বি সবসময় টি1 এ এবং টি2 তে সাদা আসে। তাই এটা যেহেতু টি1, এখানে এই চর্বির পুরা চর্বিটাই কিন্তু সাদা, আবার টি2 তেও পুরা চর্বিটাই সাদা। এবং আমরা যদি এখানে, এটা হচ্ছে কন্ট্রাস্ট এনহান্স, অর্থাৎ ফ্যাট সাপ্রেশন, টি1 ফ্যাট সাপ্রেশন নেওয়া হয়েছে, যার কারণে যেহেতু চর্বি এটা
এবং এটা ফ্যাট সাপ্রেশন টেকনিক ফলো করা হয়েছে, তার কারণে চর্বি থেকে কোনো সিগন্যাল আসে নাই। এখানে চর্বিটা কিন্তু কালো হয়ে গেছে এবং কন্ট্রাস্ট দেওয়া হয়েছে, কিন্তু কন্ট্রাস্ট এনহান্সমেন্ট করে নাই। এখানে হালকা একটু কন্ট্রাস্ট নিয়েছে, এটা হয়তো কোনো আর্টারি বা ভেসেল হবে, কিন্তু পুরা টিউমারটা কিন্তু কন্ট্রাস্ট নিবে না, কারণ এটা একটা চর্বি। যদি মানে সফট টিস্যু ভাস্কুলার টিউমার হইতো, তাহলে কিন্তু এটা বেশি এনহান্সমেন্ট করতো, পুরাটা কিন্তু কন্ট্রাস্ট নিয়ে নিত। এই জন্য ফ্যাট সাপ্রেশন বা এসটিআর নিলে আমরা বুঝতে পারি যে চর্বি থাকলে এটা কালো আসবে, এবং কনফার্ম হওয়া যাবে যে এটা একটা লাইপোমা বা লাইপোসার্কোমা। তো এখানে আরেকটা প্যাথোলজি আছে যেটা করোনারি টুয়েটেড, এবং এই প্যাথোলজির নাম হচ্ছে সাব অ্যাক্রোমিয়াল সাব ডেল্টয়েড বার্সাইটিস, এবং এটার সাথে রোটেটর কাফ টিয়ার।